মুসা রে, ও মুসা, তোর পাহাড়ের পাশে দেখবি একটা যুবক চোখের পানি ফালায়া কান্দে, ওই যুবকের সাথে আগে কথা বইলা আসো। আরে মুসা নবী যাই রে টাঙ্গাইল জেলাবাসীরা, মুসা নবী যাইয়া তোর পাহাড়ের সামনে দাঁড়াইয়া দেখে একটা যুবক মানুষের কলিজা হাতে নিয়ে ছটফট করে কাঁদতেছে। মুসা নবী পাপা কইরা গায়া যাই রে ভাই, ওই যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে বন্ধু। মুসা নবী যাইয়া কই যুবক কেন কান্দো রে যুবকে কেন কান্দো? এইবার যুবক কই হুজুর গো হুজুর আমি কেন কান্দি জানেননি, আমি কেন কান্দি জানেননি, আমার ভিতরে অনেক কষ্ট জমা হয়ে গেছে। মুসা নবী কই যুবক রে যুবক তোমার ভিতরে কি কষ্ট রয়ে গেছে? যুবক চোখের পানি পালায়া কান্দার কই হুজুর এই জমিনের মধ্যে আমি একটা প্রেম করেছিলাম, একটা মেয়েরে আমি ভালোবাসছিলাম। হুজুর ওই মেয়েটাকে আমি যখন ভালোবাসা বলেছিলাম, ও যুবতী নারী আমি তোমারে বলতে পারবো না আমি তোমারে ভালোবাসি। ওই মেয়েটা বলছিল আমারে কত ভালোবাসো, আমি বলছিলাম তোমারে সবচাইতে বেশি ভালোবাসি। ওই মেয়েটা আমারে বলছে যুবক রে আমারে যদি পাইতে হয়, আমারে যদি পাইতে হয় তোমার মায়ের তোমার সবাই করতে হইব। ও যুবক আমারে যদি পাইতে হয় তোমার জনম খুনি মায়ের সবাই কইরা মায়ের কলিজাটা নিয়ে আসতে হইব। হুজুর গো হুজুর আমার কপাল গেছে পুইরা, আমার পুরা কপাল বুঝি জোড়া লাগবে না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। যুবক চোখের পানি পালায়া কান্দার কই হুজুর ওই মেয়েটা যখন আমার মায়ের কলিজা চাইছে আমি বুঝি নাই রে হুজুর, আমি পাগলামি কইরা দৌড়াইয়া বাড়িতে যাইয়া আমার মায়ের কাছে বললাম মা টাকা আছে নি রে মা তাড়াতাড়ি দাও আমার প্রয়োজন আমি বাজারে যাব। হুজুর আমার মায়ের কাছে টাকা নাই, আমি দেখলাম আমার বাড়ি বাড়ি তালাশ কইরা আমার জন্য টাকা দাঁড় করে। হুজুর সব চাইতে কষ্ট লাগে আমার জনম তো কুলি মার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার মায়ে ভালো কোনো খাবার খাই না, আমার মা আমারে ভালো কাপড় দেয়, আমার মা আমারে খাওয়ান খাওয়াই নিজে না খাইয়া। হুজুর গো আমার মা যখন আমারে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি বাজারে যাই একটা ছুরি কিনলাম। আমি যখন ছুরি কিনা বাড়ির দিকে রওনা করলাম হুজুর আমার জনম দুকুলি মা, আমি তাকায়া দেখলাম ঘরের দরজা খুইলা আমার জনম দুকুনি মা আমারে রিসিভ করার জন্য আগায় আসতেছে। আমি দূর থেকে ছুরিটা হাতে নিয়ে যখন যাই আমার মা বলে বাবা রে তুমি খাও রে খাও নাই তোমার ঠোঁটটা শুকায় গেছে। হুজুর আমার জনম দুকুনি মার দিকে তাকায় একটু মায়া লাগে নাই গো হুজুর। আমি যাইয়া বললাম মা গো ও মা আমি তোমার কাল্লা কাটতে চাই, আমি তোমার জবাই করতে চাই, তোমার কলিজা চাই। হুজুর আমার জনম দুখুনি মা কয় হে বাবা রে আমার কলিজা কাটটা কি দেখতে চাও? ও বাবা জাননি আমি জনম দুখুনি মা আমার কলিজার চাইতে তোমার বেশি ভালোবাসি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা কি শেষ আছে?
পৃথিবীর বুকে যত বান্ধবী তালাশ করো, যত বান্ধবী তুমি পাও না কেন, মায়ের মতো বান্ধবী পাওয়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখেন তো। সবাই খুশি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আদবে আউলিয়া বেয়াদবে, আমরা আদবের সাথে মাহফিলে বসবো। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ওইখানে তোমরা নীরব থাকবা, চুপ থাকবা, বেয়াদবি করবা না, কথা বলবা না, তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ ওইখানে রহমত বর্ষিত হয়। এজন্য রহমত নেওয়ার জন্য যারা পাগল, তারা পাগলের বেশে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন। যারা পিছনে আসতেছে তারা পিছনে বসবে, একটু সামনের দিকে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন ভাই একসাথে লা ইলাহা। আদমের সাথে আসেন না কেন? আরো জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে টাঙ্গাল সিলাই কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে টাঙ্গাল সিলাই কে আছে আমার। চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে। নবী
জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাল্লা রামপাল যুব সংঘ জামে মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে 11তম ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুফি মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি, মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল 5 সদর। উনি এর আগে আমার মাহফিলে উপস্থিত ছিলেন, যাক আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। উদ্বোধক আলহাজ মোহাম্মদ শাহজাহান আনসারি, চেয়ারম্যান উপজেলা পরিষদ টাঙ্গাইল সদর, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন সিদ্দিকী, ইমাম ও পেশ খতিব ও পেশ ইমাম দান্ডা রামপাল জামে মসজিদ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছরা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছু লোক সুস্থ আর কিছু লোক মনে হয় অসুস্থ। আমি কি আপনাদের কারো শত্রু? আপনারা আমার শত্রু? অল্প সময়ের জন্য আমি আপনাদের মাঝে কথা বলবো। ভাই, কোরআন এবং হাদিসের আলোচনা যেইখানে হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমরা জীবন সাজাবো কোরআন এবং হাদিস দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা চলবো কোরআনের পথে। কোরআনের ভিতর কিন্তু কঠিন কিছু নাই ভাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। আল্লাহু আকবার। আমি যদি কোরআন এবং হাদিসের উপরে কথা বলি, আপনারা কি সবাই শুনতে রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি আপনাদেরকে সালাম দিছি, কিছু লোক মনে হয় বেজার হয়েছেন, কষ্ট পাইছেন। ওই যে কিছু লোক উত্তর দেয় নাই, মুখই নড়ায় নাই, আবার কইছে আপনারা একটু শুকরিয়া আদায় করেন। আছে না নাই? রাস্তা দিয়ে, এখানকার সাবজেক্ট বাদ দিলাম, এখানে আজকে প্রথম আপনারা আমাকে পাইছেন, ঠিক আছে। রাস্তা দিয়ে যাতে তো দেখি কিছু লোক সালাম পাওয়ার আশায় ঘোরে, মানে সালাম দেওয়ার আশায় নাই। এরকম লোক আছে না নাই? সালাম পাওয়ার আশায়, দেওয়ার আশায় থাকে না, খালি পাওয়ার আশা করে, এরকম লোক আছে না? আবার কিছু লোক আছে সালাম দিবেন ও উত্তরে নেয় না। আপনি সালাম দেন আসসালামু আলাইকুম, সে উত্তর হয়েছে হ্যাঁ? আচ্ছা ভাই, ওর মুখে কি ঠাট্টা করছে? হ্যাঁ, আচ্ছা, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আপনার সালামের পক্ষে না বিপক্ষে?
প্রথম স্টার্ট করলাম কি দিয়ে? জোরে কোন। মুসলমানের 6টা কাজ। কয়টা? 6 কাজের ভিতরে এক কাজ হলো সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? এটার যদি বিরোধিতা করেন তাহলে মুসলমানের 6 কাজের ভিতরে এক কাজ বাদ হয়ে যাবে। বিরোধিতা করা যাবে? একসাথে বলেন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল না, যুবক ভাইরা কথা বলতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশে আছি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মানুষ কিন্তু টিভি দেখতো না, মুরব্বীরা টিভি দেখতো না। আর এখনকার মুরব্বীরা দেখবে টিভির সামনে যা করে বসে, নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, টেরও পায় না। কথা বল না গা। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাখবার তারপরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। হাসে না নাই? জোরে কোন। খালি যুবকদের দোষ দিব, মুরব্বীদের দোষ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই তো ইসলামের কাজ। আমি আসছি শুধু তেলতেলা ওয়াজ করে গেলাম, যেটা অন্যায় চলতেছে সমাজের ভিতর সেটা বিরোধিতা করলাম না, এটা কি চলবে? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করতে হবে। কথা কন ভাই, আপনারা কি আমাকে একটু সময় দিবেন? আমি কিন্তু একটা মাহফিল মিস করছি, আপনারা জানেন না হয়তো, কমিটি জানে। 2500 এক বছর আগে ডেট নিছে। আপনারা যে টাকা দিবেন তার চেয়ে ডাবল টাকা নগদ পাঠায় দিছে। কিন্তু বিষয় হলো ওই ডেটটা ওনারা এমন ভাবে নিছিল, ডায়েরিতে তোলা ছিল না, ফর্মেও তোলা ছিল না। আমার এরকম কোনোদিন হয় নাই, কিন্তু এই প্রথম। তো যাও, যা কিছু হয় উপরওয়ালার পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে আসছি, আপনারা একটু সময় দিতে রাজি আছেন তো? তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসলে একটু ভালো হয় না ভাই? আজকে মাহফিলটা আসছেন ভাই, অন্য অন্য বক্তার জীবনে তো অনেক আলোচনা শুনছেন, অনেক আলোচনা শুনছেন। আজকে একটু আলোচনা নিয়ে যান, আমি আপনাদেরকে একটা আলোচনা দিয়ে যাই। ভাই এমন একটা কাজ আছে, এমন একটা আমল আছে, যদি আপনি করতে পারেন এই মাহফিল থেকে, এই মাহফিল আমি শিখিয়ে দিব, এই মাহফিলে জায়গায় আমল করবেন, জায়গায় আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। খুশি না বেজার? যত গুনাহ করছেন, এখন যদি আমি বলি এই মাহফিলের ভিতর সবচেয়ে যে ব্যক্তি গুনাহগার, হে একটু দাঁড়াও তো। এবার যদি নির্বাচন করে দেখা যায় অমুকের গুনাহ সবচেয়ে বেশি, সমাজের মানুষ কি তারা ভালো পাবে? আমি না গুনাহ করছি, সেটা তো আমার চেয়ে বড় খারাপ। তাই না? ও লজ্জায় দাঁড়াবে না, ওরা কেউ পছন্দ করবে না, তাহলে ওই লোকে ঘৃণিত অপমানিত হবে। কিন্তু আল্লাহ এমন একটা সুযোগ দিছে, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার কোন ঘোষণা কার? আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক কাজ করে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ করে কেন, আমার জীবনে যত গুনাহ করছিল আল্লাহ ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। তাহলে এই আশা যাদের আছে, এই কোরআনের আয়াতটা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 যদি বিশ্বাস করে থাকেন, এবার আপনারা আজকের মাহফিলটা শুনতে রাজি আছেন তো? আল্লাহ এই আয়াতের উপরে নির্ভর করে আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে করে পারে কি পারে না?
এই বিশ্বাস যাদের আছে তাদেরকে নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। ফাঁকা জায়গাগুলো একটু তাড়াতাড়ি, এখনো যাদের ফাঁকা জায়গা আছে পূরণ করে নেন। 3 জায়গায় ফাঁকা রাখলে কিন্তু শয়তানে ধোঁকা দিবে, কান ধরে টান দিয়ে নেবে। তার ভিতরে এক জায়গা হলো এইখানে মাহফিলে, আর এক জায়গা হলো বালিতে স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, আর এক জায়গায় কোনটা পরে বলবো। একটু আসেন আসেন, একটু ফাঁকা জায়গা একটু পূরণ করেন, আসেন একটু জিকির করেন লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আরে সংসার সংসার কইরা বাবে গো, আরে করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব না রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন সবকিছুর মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমারে বানাইছে কে? আপনারে বানাইছে কে? সবকিছুর মালিক আর কেউ আছে? জোরে কর নাই। এবার আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকের মাহফিলটা যে কমিটি করছে এর একটা কারণ আছে না, উদ্দেশ্য আছে না? হ্যাঁ, আপনারা যারা এই মাহফিলের ভিতর আসছেন, আপনারা এমনি এমনি আসছেন না, কোনো একটা উদ্দেশ্য আছে? আপনি যখন খেতে খামারিতে যে কাজ করেন না কেন, কাজের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যে কোনো কাজ করি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল। আমরা যে কোনো কাজ করি না কেন আগে নিয়ত করি, কতক্ষণ ঠিক কিনা? আপনার কোনো কাজ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে যে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে যারা এই মাহফিলে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা শুকরিয়া আদায় করছেন, খুশি হয়েছে কে? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6, ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিই, আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিঁড়ে দেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আর যে ব্যক্তিটা একবার একিন দিলে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। কমিটির একটা উদ্দেশ্য, আমার আল্লাহর একটা উদ্দেশ্য। আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে। এই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইবাদত যদি না করে
তারপরে কি মানুষ মরে? জায়গায় কিন্তু মরে না, কারণ একটা বাজেট আল্লাহ করে দিয়েছে। ভালো করে শুনবেন, লক্ষ্য করবেন। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না, জিন যদি আল্লাহর জিকির না করে জিন মরে না। কারণ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনি তাকান ডাইনের দিকে বামের দিকে, যে গাছগুলো দেখা যায়, যে পশু পাখিগুলো দেখা যায়, নদীর দিকে যাবেন, নদীর মাছ দেখবেন এরকম ভাবে কালসা নাড়ায়। কতক্ষণ ঠিক কিনা? দেখছেন কি? নদীর মাছ যদি আল্লাহর জিকির ভুলে যায়, নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যাবে। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যাবে। গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে। দুম্বা যদি আল্লাহর জিকির না করে দুম্বা মারা যাবে। হাঁস যদি আল্লাহর জিকির না করে হাঁস মারা যাবে। মুরগি যদি আল্লাহর জিকির না করে মুরগির মারা যাবে। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ তখন মরে না, কারণ আল্লাহ তাআলা হায়াতের মালিক। কতক্ষণ ঠিক কিনা? এই হায়াত মউতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আরেকটু জোরে কোন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার, মানুষ যদি জিকির না করে মানুষ মারা যায় না। আর সেই কলমের ভিতরে আমার আল্লাহর নাম আছে রে বন্ধু, ওই কলমটা তাজা, ওই কলমটা তাজা, ওই কলমের ভিতরে শান্তি আছে। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে যেই দিলের ভিতর আল্লাহর শরণ আছে রে টাঙ্গাইল জেলা আবাসীরা, ওই দিলের ভিতর শান্তি আছে। আর যেই দিলের ভিতর আল্লাহর শরণ নাই ওই দিলের ভিতর শান্তি নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, জীবনে অনেক আলোচনা শুনছো, আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুইনা নাও। আমার আল্লাহ আসমান সাজাইয়া দিছে গো, জমিনটা সাজাইছে একমাত্র আমার নবীর খাতিরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সবকিছু বানাইছে কার খাতিরে? একসাথে বলেন। নবী যদি না হইতো কোনো কিছুই, যেরকম কোনো কিছুই হইতো না। বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী ষষ্ঠ আসমানে যাই রে ভাই। সেইখানে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়, ওইখানে মুসা নবীর কথা আমার নবী শুইনা ফলাইছে। আরে মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, তোমার বিচার বুঝলাম না, তোমার বিচারের ভিতরে ভুল আছে। আল্লাহর বিচারে কি ভুল আছে? কথা বল, একসাথে বলেন। আল্লাহর কি বিচারে কোনো ভুল আছে? বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তুমি করলা কি? তোমার নীলা খেলা বুঝতে পারলাম না, কি বিচার করলা, কি ফয়সালা দিলা? জিবরাইল কয় রাসূল আল্লাহ নবী ও মায়ার নবীজি কিছু শুনতে পাইছেন নি? আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, মুসা নবী এমন ভাবে আল্লাহর সাথে কথা বলে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেই এমনি ভাবে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর মনের ভিতর কল্পনা রে টাঙ্গাইল জেলা বাসীরা, মুসা নবীর ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি কেমন বিচার করলা বুঝে আসে না, যেই নবী আইছে সবার পরে অথচ ওই নবী যাই সবার উপরে। আল্লাহু আকবার কোন লাগা।
আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। এবার একসাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার, আর যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতে যা চাবেন, জোরে বলেন যা চাবেন তাই পাবেন। আমার নবী একটা সুযোগ পাইছে, কি পাইছে? জোরে বলেন। আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে জান্নাত দিয়া, উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বন্ধুরা রে আমার নবী উম্মতরে এত ভালোবাসে, আমার আল্লাহ কেমন ভালোবাসে জানেননি? আরে মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ গো ও মালিক, তুমি কেমন ভালোবাসো, তোমার ভিতর ভালোবাসা কেমন আমি জানতে চাই। আল্লাহ কয় আমি কেমন ভালোবাসি জানো শুনি, আমি কেমন ভালোবাসি জানো শুনি, আমি কেমন ভালোবাসি জানো শুনি। বলে আল্লাহ আমি একটু জানতে চাই। এবার আল্লাহ কয় মুসা রে, ও মুসা যা তোর পাহাড়ের পাশে দেখবি একটা যুবক চোখের পানি ফালায়া কান্দে, ওই যুবকের সাথে আগে কথা বইলা আসো। আরে মুসা নবী যাই রে টাঙ্গাইল জেলাবাসীরা, মুসা নবী যাইয়া তোর পাহাড়ের সামনে দাঁড়াইয়া দেখে একটা যুবক মানুষের কলিজা হাতে নিয়ে ছটফট করে কাঁদতেছে। মুসা নবী পাপা কইরা গায়া যাই রে ভাই, ওই যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে বন্ধু। মুসা নবী যাইয়া কয় যুবক কেন কান্দো রে, যুবকে কেন কান্দো? এইবার যুবক কয় হুজুর গো হুজুর আমি কেন কান্দি জানেননি, আমি কেন কান্দি জানেননি, আমার ভিতরে অনেক কষ্ট জমা হয়ে গেছে। মুসা নবী কয় যুবক রে, যুবক তোমার ভিতরে কি কষ্ট রয়ে গেছে? যুবক চোখের পানি পালায়া কান্দার কয় হুজুর এই জমিনের মধ্যে আমি একটা প্রেম করেছিলাম, একটা মেয়েরে আমি ভালোবাসছিলাম। হুজুর ওই মেয়েটাকে আমি যখন ভালোবাসা বলেছিলাম, ও যুবতী নারী আমি তোমারে বলতে পারবো না আমি তোমারে ভালোবাসি। ওই মেয়েটা বলছিল আমারে কত ভালোবাসো, আমি বলছিলাম তোমারে সবচাইতে বেশি ভালোবাসি। ওই মেয়েটা আমারে বলছে যুবক রে আমারে যদি পাইতে হয়
নয়, আমারে যদি পাইতে হয় তোমার মায়ের তোমার জবাই করতে হইব। ও যুবক, আমারে যদি পাইতে হয় তোমার জনম খুনি মায়ের জবাই কইরা মায়ের কলিজাটা নিয়ে আসতে হইব। হুজুর গো হুজুর, আমার কপাল গেছে পুইরা, আমার পুরা কপাল বুঝি জোড়া লাগবে না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো না। যুবক চোখের পানি পালায়া কান্দার কই হুজুর, ওই মেয়েটা যখন আমার মায়ের কলিজা চাইছে আমি বুঝি নাই রে হুজুর, আমি পাগলামি কইরা দৌড়াইয়া বাড়িতে যাইয়া আমার মায়ের কাছে বললাম, মা টাকায় আছে নি রে মা, তাড়াতাড়ি দাও, আমার প্রয়োজন, আমি বাজারে যাব। হুজুর আমার মায়ের কাছে টাকা নাই, আমি দেখলাম আমার মা বাড়ি বাড়ি তালাশ কইরা আমার জন্য টাকা দাঁড় করে। হুজুর সব চাইতে কষ্ট লাগে আমার জনম তো কুলি মার পরনে ভালো কোনো কাপড় নয়, আমার মায়ে ভালো কোনো খাবার খাই না, আমার মা আমারে ভালো কাপড় দেয়, আমার মা আমারে খাওয়ান খাওয়াই নিজে না খাইয়া। হুজুর গো আমার মা যখন আমারে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি বাজারে যাই একটা ছুরি কিনলাম। আমি যখন ছুরি কিনা বাড়ির দিকে রওনা করলাম, হুজুর আমার জনম দুকুলি মা, আমি তাকায়া দেখলাম ঘরের দরজা খুইলা আমার জনম দুকুনি মা আমারে রিসিভ করার জন্য আগায় আসতেছে। আমি দূর থেকে ছুরিটা হাতে নিয়ে যখন যাই আমার মা বলে, বাবা রে তুমি খাও নাই, তোমার ঠোঁটটা শুকায় গেছে। হুজুর আমার জনম দুকুনি মার দিকে তাকায় একটু মায়া লাগে নাই গো হুজুর। আমি যাইয়া বললাম, মা গো ও মা, আমি তোমার কাল্লা কাটতে চাই, আমি তোমার জবাই করতে চাই, তোমার কলিজা চাই। হুজুর আমার জনম দুখুনি মা কয়, হে বাবা রে আমার কলিজা কাটটা কি দেখতে চাও? ও বাবা জাননি আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে তোমার বেশি ভালোবাসি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা কি শেষ আছে? পৃথিবীর বুকে যত বান্ধবী তালাশ করো, যত বান্ধবী তুমি পাও না কেন, মায়ের মতো বান্ধবী পাওয়া যাবে? জোরে করে পাওয়া যাবে? পৃথিবীর বুকে যত বন্ধু তালাশ করো, বাপ নামক বন্ধুর মতো বন্ধু পাওয়া যাবে? বন্ধুর কাছ থেকে জমি তুমি যদি 10,000 20,000 টাকা ধার নাও, যেই টাইম দিবে সেই টাইমে টাকা না দিলে তোমার বাড়িতে এসে হামতাম শুরু হয়ে যায়। কিন্তু বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি হিসাব করে নাই। কথা বল ঠিক কিনা? আর সেই বাপ মারে কষ্ট দেয় এরকম ওয়াসাক কুসাক কিছু সন্তান আছে না নাই? একটা মা 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে বড় করছে, লালন পালন করছে, পড়াশোনা করাইছে। একটা মা 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর জায়গা দিতে পারছে। 10টা সন্তান বড় হওয়ার পরে টাঙ্গাইল জেলায় বাড়ি করছে, ঢাকা শহরে বাড়ি করছে, 10 তলা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। এই কথা বল না কে? আছে না নাই? এই একসাথে বলেন আছে না নাই? ওই সন্তানটা মায়ের দেখে না, বাপরে দেখে না। মা যখন মারা যাওয়ার সময়, বাপ যখন মারা যাওয়ার সময় ছোট্ট ভাইটা ফোন করছে, ভাই বাপ তো বুঝি বাঁচবে না, মা তো বুঝি বাঁচবে না, সিটার। তখন ওইখান থেকে ফলের রস, জুসের বোতল, আরো আপেল কমলা মালটা যা আছে কিনে নিয়ে বাড়িতে আসে। আইসা বাপের কাছে কয়, আব্বা খাও। কথা বল, বাপটার তো খাওন নাই রে, পাত তো বন্ধ, জবান বন্ধ করছে কে? একটু জোরে করলে কে? বাপ তার আগের মতো খাইতে পারে না, বাপের তো আগের মতো আর শক্তি নাই, হাত নড়ে না আর পা চলে না। আর সিটার
এইবার কত রঙের বেরঙের খাবার আইনা আব্বা খাও, তোমার জন্য দেখো ফলের রস আনছি। আব্বা এরকম ভাবে তাকায় দেখে, একবার ডাইনে চায় একবার বামে চায়, কারণ বাপটা তার কথা বলতে পারছে না, হাতও নাড়াইতে পারতেছে না। আজকে যদি বাপটা হাত নাড়াইতে পারতো, টাস করে জুতো তুলে তোরে জুতো দেবে। কথা বল না কে? যখন বাপ মা খাইতে পারতো তখন খাওয়াস নাই, যখন তার খাওয়ান বন্ধ হয়ে গেছে তখন তুই খাওয়ান মুখের সামনে এনে ঘুরাস। কথা বল না কে? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এ কথা বল না কে? অনেক সময় হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ না, আপনারাই তো আমাকে বলছেন 11টা পর্যন্ত, কমিটির বাইরে কই? গায়ে পান দিও না। হ্যাঁ কই কথা কইছি? কি কয় রে? কি আপনারা কি সবাই আলোচনা শুনবে আর একটু চলবে? আর কয় মিনিট? যত যাই বলেন, আপনারা যে ডেটের দাওয়াত দিচ্ছেন ওই ডেট পর্যন্ত আমি থাকবো, পরের দিন আর যাবো না। রাজি আছেন? হ্যাঁ, আপনারা কয় তারিখে দাওয়াত দিচ্ছেন? 24 তারিখ। কয় তারিখ? 25 তারিখে এখানে আলোচনা চলবে। ওই যে মূর্খের বাইরে আমার পক্ষে আছে, এরা না বুঝছে। হ্যাঁ চলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটা মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আর একটু মুহাব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আর নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আসেন ভাই জোরে কোন
এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে তাই কো খুশি, আরে মুমিন তাই কো খুশি। আরে আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর কাছে যুবক কান্দার কই হুজুর আমি তাকায়া দেখিলাম আমার জনম দুখনি মা কান্দার কই বাবা রে ও বাবা আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও বাবা আমি জনম দুখনি মা আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যুবক কান্দার কই হুজুর আমার মায়া লাগে না, আমি আমার জনম দুখনি মারে গলার উপরে ছুরিটা চড়াইয়া জমিনের ভিতর দিছি ফালাইয়া। হুজুর গো আমার মায়ের কলিজাটা কাটতে যখন আমি রওনা দিলাম, আমি মায়ের কলিজাটা হাতে নিয়ে রওনা দিছি ওই মেয়েটার সাথে দেখা করতে যাই। রাস্তার ভিতরে আমি ওসাতে খাইয়া পইরা গেছি, আমার হাত থেকে কলিজাটা ছিটতে দূরে চইলা গেছে। হুজুর গো আমি যখন পইরা গেছি কলিজাটা যখন দূরে পইরা গেছে আমি লক্ষ্য করে শুনতে পারলাম গো আমার জনম দুখনি মায়ের কলিজায় আমার সাথে কথা বলতেছে। আমার মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসে বাবা রে পইরা গেছো ব্যথা পাইছো শুনি। হুজুর গো আমার মতো অপরাধী বুঝি আর একটাও নাই। এইবার মুসা নবী কই না পারবানে রে কি করছস? তোর মুখটা আমি দেখতে চাই না, তাড়াতাড়ি সর। নিজের মায়ের কলিজা তুই কেমনে কাটলি? মুসা নবী কান্দার কই আল্লাহ তুমি কি দেখাইলা, কারণটা কি? এইবার আল্লাহ কই মুসা জানতে চাইছো আমি আল্লাহ কেমন ভালোবাসি? ও মুসা রে আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে রে 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি কাটতে ছিটতে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ জমিনের মধ্যে ছিটায়া দিছি রে। 1 ভাগ ভালোবাসা আমি ছিটায়া দিছি, তার কিছু অংশ মায়ের ভিতরে পড়ছে, কার কিছু অংশ দুনিয়ার মুখে মানুষের কাছে পড়ছে, কিছু অংশ গরুর কাছে পড়ছে, কিছু অংশ মানুষের কাছে পইরা গেছে। ও মুসা একটু অংশ পড়ার কারণে জনম দুখনি মা কলিজার চাইতে সন্তানরে ভালোবাসে, আমি আল্লাহ কি আমার বান্দারে ভালোবাসতে পারি না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসে কি বাসে না? জোরে কোন বানাইছে কে? সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, মনোবল সবারে শুইনা নাও। মুসা নবী একটু আগাইছে রে ভাইয়া, সামনের দিকে তাকায়া দেখে রে বন্ধু এমন একজন মহিলা মুসা নবীর সামনে দাঁড়ায়া কান্দে। আরে ওই মহিলা কান্দার কই হুজুর গো হুজুর আমি আপনার কাছে একটু মনের কথা বলতে চাই। মুসা নবী কই পাগলি মারে কি এমন কথা আমার কাছে বলতে চাও? ওই পাগলনি মহিলা কান্দার কই হুজুর আমি বলতে চাই আমার ঘরে সুখ নাই, আমার মনের ভিতর সুখ নাই। হুজুর গো টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরেও স্বামীর সাথে আমার মিল নাই। পাড়া প্রতিবেশী মহিলারা আমার দেখতে পারে না, মানুষে আমার ঘৃণা করে, আমার স্বামী আমার রাখতে চাই না। হুজুর গো হুজুর
আমার স্বামী আমার সামনে বছর তালাক দিতে চাইছে, নইলে আমার হত্যা করবে। মুসা নবী কয় কেন তোমার হত্যা করতে চাই, কেন তোমার তালাক দিতে চায়? আরে মুসা নবীর কাছে মহিলা কান্দে আর কয় হুজুর 1 বছর নয় 2 বছর নয়, কত বছর পার হয়ে যায়, তবু একটাই আমি মা হইতে পারলাম না, একটা বাচ্চা আমি দিতে পারি নাই। আমার স্বামী এই জন্য আমারে রাগবে না, আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়। মুসা নবী কয় পাগলি মাগো কি করতে হইব? এইবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, একটু আমার নামে দরখাস্ত দেন, আমার জন্য একটু দোয়া করেন। কি করেন? জোরে কোন। আমার জন্য আপনি নবী যদি একটু দোয়া কইরা দেন গো হুজুর, আমার আল্লাহ বুঝি আপনার দোয়া ফিরাইবে না, আমার একটা বাচ্চা হইলে আমার সংসারে শান্তি আসবে। মুসা নবী তুরবারে যাইয়া গো প্রেমের কালেকশন লাগাইছে মালিকের সাথে, প্রেমের আলোচনা চলে রে বন্ধু। প্রেমের আলোচনা কইরা যখন বিদায় নিব, আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি রাস্তার ভিতরে কাউরে অপেক্ষা করতেছো নাকি, অপেক্ষা করতে বলছো নাকি? মুসা নবী কয় আল্লাহ গো মালিক, আমি এমন একজন পাগলি মহিলার দরকার দিছি, সেই মহিলা আমার কাছে ক্যান্সার বলছে একটা বাচ্চার দরকার। আল্লাহ গো ওই মহিলারে একটা বাচ্চা দাও, ওই মহিলার যদি একটা বাচ্চা হয় তার সংসারে শান্তি আসবে। আল্লাহ কয় মুসা রে কি করতে হইব? আল্লাহ একটা বাচ্চা দাও। আল্লাহ কয় না 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 মুসা, ওই মহিলার একটা বাচ্চা হবে এমন কোন মাধ্যম নাই, একটা বাচ্চাও হবে না। আরে মুসা নবীর চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ আর নসিবে যদি বাচ্চা না থাকে গো তাইলে তো আর ছায়া কাজ হইব না। এইবার মুসা নবী রাস্তায় যাইয়া দেখে পাগলি মহিলা দুইটা চোখের পানি পালায়া কান্দাছে আর কয় নবী গো কি করলেন, আমারে কি করলেন, আমার জন্য একটু দোয়া করছেন নি? মুসা নবী কয় পাগলি মা গো আরে কান্দিস না রে মা, আরে কান্দিস না রে, কেন্দে কোনো লাভ হইব না, তাড়াতাড়ি বাড়িতে যাও। ও পাগলি মা বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা, আরে কান্দাকাটি করে লাভ হইব না, কারণ যা হবার তা হয়ে গেছে। আল্লাহু আকবার কয়। পাগলি মহিলা কয় এই নবী গো আমার বাচ্চার খবর কি? মুসা নবী কয় পাগলি মারে তোর নসিবে কোনো বাচ্চা নাই, আরে কান্দার প্রয়োজন নাই, কান্দাকাটি করে লাভ হইব না। আরে পাগলি মহিলা কান্দার কয় আল্লাহ জীবনে শেষ চিকিৎসা করলাম, নবীর মাধ্যমে একটা দরখাস্ত জানাইয়া দিলাম, তারপরেও তুমি কবুল করলা না, আমার নসিবে কি একটা বাচ্চা হইব না? পাগলি মহিলার কান্না থামে না। আরে চোখের পানি পালায়া কাঁদতে কাঁদতে বাড়িতে যাই। আরে ভাই স্বামীর খেদমত করার জন্য রেডি হয়ে যায়, স্বামীর জন্য রুটি বানাইতে শুরু কইরা বানাইছে। যখন রুটি বানাই রে ভাই, স্বামীর জন্য রুটি বানাইয়া নিজের বাগের যেই রুটিটা, এই রুটিটা কাপড়ের আসলে বান্দা কান্দে আর খয়াল লাগো আমার একটা বাচ্চা দিলা, দুনিয়ার খাউন খাইয়া আমার শান্তি হইব না, আমার স্বামীরে তো আমি খুশি করতে পারলাম না। এই মহিলা কান্দে রে, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। আল্লাহ এমন একজন বান্দায় পাঠা দিলেন, তাড়াতাড়ি যাও। এইবার ওই ব্যক্তিটা ফকিরের রূপ ধরে বেশ দইরা এইবার মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া গেছে গো। পাগন্ডির সামনে দাঁড়াইয়া কান্দার কয় বাড়িতে কেউ আসনি? পাগন্ডি মহিলা বলে কে কি চাও? আরে এই ভিক্ষুক কান্দার কয় মা রে ও মা পারবি নি,
আমার একটু খাওন দিতে, আমার পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাওন দিতে পারবি নি, পারবি নি? এইবার পাগলি মহিলা কান্দার কয় পাগলা রে, ও পাগলা, তুই খাওন চাইছো আমি কি করে ফিরাইয়া দিতে পারি? এই মহিলা চুলের রুটিটা খুইলা, একটা নয় দুইটা নয় রে বন্ধুরে, কোন কোন রাতে উল্লেখ করা হয় 3টা রুটি, কোন কোন রাতে উল্লেখ করা হয় 7টা রুটি পাগলের হাতে তুইলা দিছে গো। পাগলের রুটি খায় আর কয় তোর চোখে কেন পানি, তোর কান্না কান্না কণ্ঠ কারণটা কি? এই পাগলি মহিলা কান্দে আর কয় পাগলা রে, ও পাগলা, আমি কেন কান্দি? তোরে মহিলা তো কাজে হইব না। আমি পাগলি মহিলা কেন চোখের পানি পালায়া কান্দি রে, তোরে বললে তো কোনো কাজে হইব না। এইবার ভিক্ষুক কয়, এই মা গো, আমি বাড়ি বাড়ি ঘুরছি, কত অলি গলিতে ঘুরলাম, কোন জায়গায় তো একটা খাওন পাইলাম না, একটা রুটি পাইলাম না, কেউ দেয় নাই। ক্ষুধার্ত অবস্থায় তোর কাছে আমি খাওন পাইছি, আর তুই আমার এই রুটি দিয়া আল্লাহর কাছে আমার নামে বিচার দিতেছস, তোর রুটি খাবো না। এইবার পাগলি মহিলা কান্দার কয়ে পাগলা রে, আমি তোর রুটি দিয়া কান্দি না, ও পাগলা জানো শুনি, আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার পুরা দেহটা ঠান্ডা করতে পারি নাই, আমার পুরা দেহটা জ্বলতেছে, আমি ব্যথায় ব্যথায় কান্দি, তোরে বুঝাইতে পারবো না। এই পাগলা কই, ও মা কেন তুমি কান্দো আমি জানতে চাই। এই পাগলি মহিলা কান্দার কই পাগলা রে, ও পাগলা, আমি কেন কান্দি জানো শুনি, আমার একটা বাচ্চা নাই, আমার স্বামী আমারে দেখতে পারে না, আমার স্বামী আমারে অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দিয়া কথা বলে গো, আমি সইতে পারি না। এই ভিক্ষুক কয় মারে, আমারে তুই রুটি দিস, আরে কান্দিস না, আমি তোর জন্য একটু দোয়া করতে চাই। এই পাগলা যখন দোয়া করতে চাই রে, এই মহিলা যায় হাত ধইরা কয় পাগলা রে, তুই কি দোয়া করবি? জীবনে যেই চিকিৎসা করতে হয় সে চিকিৎসাও করছে। ও পাগলা, তুই তো পাগলা, আমি নবীর কাছে যাইয়া কাঁদছি রে, নবী আমার জন্য দোয়া করছে, তারপরেও হবে না। ও পাগলা জানো শুনি, আমার কপালে কোনো বাচ্চা নাই, আমার নসিবে কোনো বাচ্চা নাই, সারা জীবন কাঁদলেও আমার বাচ্চা হইব না। ওরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনু আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, দয়াল বুঝি না আই প্রেমের ভেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম
কান্না আর কি আছে জানা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই পাগন্ডি মহিলা কান্দে রে, পাগলা কয় ও মা পারবি একটা যাই নামাজের মুসাল্লা দিতে। এইবার যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া পাগলা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো, কত জায়গায় কত বাড়ি ঘুরলাম, আমারে খাওন দেয় নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা। আজকে এমন বাড়িতে আমি রিজিক পাইলাম, এমন জায়গায় তুমি আমার রিজিকের ফয়সালা কইরা দিছাও। ও আসমানের মালিক, এই বাড়ির খাওন খাইয়া আমি কলিজা ঠান্ডা করলাম, আর তার কলিজায় আগুন জ্বলে, এটা তো হইতে পারে না। আল্লাহ গো, যে আমার ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়া আমার এত সুন্দর উপকার করেছে, ও মালিক আমি পাগলা তোমার কাছে দরখাস্ত জানায়া দিলাম, আমারে রুটি দিছে যে কয়টা, তুমি বাচ্চা দিও তারে সেই কয়টা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন দোয়া করে রে, পাগলি মহিলা কান্দে আরে কয় এই পাগলা রে, আমি তো যেই কয়টা রুটি দিছি সেই কয়টার জন্য আমার জন্য দোয়া করস। ও পাগলা, আমি একটা মাত্র সন্তানের জন্য কান্দি রে পাগলা, একটা সন্তান আমার নসিবে হইল না, আমার স্বামীর সাথে মিল নাই, পার্বতী বেশি মহিলারা আমার কষ্ট দেয়। পাগলা রে, ও পাগলা, একটা পাই না, আর তুই দোয়া করস এই কয়টা রুটি দিছি সেই কয়টা, তাই কোনদিন হইতে পারেনি। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই মহিলার একটা নয় দুইটা নয়, যেই কয়টা রুটি দান করছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহ সেই কয়টা সন্তান দান করছে। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কম তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গড়ে টাঙ্গালের জেলায়। তুমি নির্দোষের রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গড়ে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে এই পাগন্ডি মহিলার জন্য যখন দোয়া করা হয়, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রাগ করিস না, জীবনে তো অনেক দোয়া করলাম, কেন কবুল হয় না জানার দরকার আসেনি নাই?
আরে সারা জীবন দোয়া করতে করতে মইরা যাইবা, দোয়া কবুল হইব না। যদি একটা খাওন খাও, যদি একটা খাবার খাও, সারা জীবন দোয়া করলে দোয়া কবুল হইব না। আর এমন একটা খাবার আমি বন্ধ করতে বলবো রে ভাই, আমার আল্লাহ বলছে ওই খাওনটা বন্ধ করতে হইব, আর একটা খাওন চালু করতে হইব। যে খাওনে খাইলে দোয়া কবুল হয় রে বন্ধু, ওই খাওনটা যদি খাইতে পারো, তুমি জায়গায় দোয়া করবে, আমার আল্লাহ দোয়া কবুল করবে। ওই খাওন যদি খাইয়া মরতে পারো, ওই দেহটা আমার আল্লাহর জান্নাতে যাইব। আর সেই খাওন আমার আল্লাহ নিষেধ করেছে রে এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ওই খাওন খাইয়া যদি মইরা যাও, আমার নবী বলেছে লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তিটা দুনিয়ার মুখে হারাম খাইব, হিংসা করব রে ভাই, হারাম খাইয়া যদি রক্ত মাংস করাও রে বন্ধু, ওই রক্ত মাংস আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহে জান্নাতের ঘ্রাণ পাইবা না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে জনম দুঃখনি মায়ের পুরা দেহটা আমার আল্লাহ ঠান্ডা কইরা দিছে রে, স্বামীর সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর কয় স্বামী গো। এবার আপনি খুশি হয়েছেন নি? আরে স্বামীর মুখে কেমন তুইলা দেয়, স্বামীরে আদর করে রে বন্ধু। আমার টাঙ্গাইল জেলার মা বোনেরা, শুধু পুরুষে শুনবে তা না, তোমরাও শুইনা নাও। আমার মা বোনদের শোনার দরকার আছে না নাই? ঘরে ঘরে এখন সংসারে অশান্তি, প্রতিটা ফ্যামিলিতে দেখবেন বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন বউ শাশুড়ির দ্বন্দ্ব। এক নম্বরে দেখেন, যেই বউরা বাড়ির ভিতরে ঢুকছে, ওই বউরা নিজের শাশুড়ি তার কাছে খারাপ, চাচি শাশুড়ির কাছে যা চাচি শাশুড়ির গল্প করে, কথা কয় না? আমার পাশের বাড়ি যা কয়, আমার ওই চাচি শাশুড়ি কত ভালো। তুমি যখন বিপদে পড়ো, তোমার চাচি শাশুড়ি যায় নাকি নিজের শাশুড়ি যায়? কথা বল না কে? বুঝে কথা বলতে হইব। যেই বাপ মা বাড়ির ভিতর আছে, বউরা তোমরা একটু ভালো করে শোনো, ওই শ্বশুর শাশুড়ি খেদমত করো। ওই শ্বশুর শাশুড়ি যদি খেদমত করতে পারো, ওই শাশুড়ি যখন ফজরের নামাজ পড়বে, তুমি যখন পানিটা আগায় দিবা, শ্বশুর যখন গোসল করবে, তুমি যখন গোসলের পানিটা তুইলা দিবা, ওই শ্বশুর শাশুড়ি নামাজ পড়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বেটার বউ আমার জন্য ওযুর পানি তুলছে, আল্লাহ আমার বেটার বউরে তুমি সুখী করো। কথা কোন ঠিক কিনা? আর এখনকার বউরা কি তাই করে? হ্যাঁ, আর কি সেই দিন আছে? এখনকার বউদেরকে যদি শাশুড়িরা ডাকে, ফজরের নামাজের আগে যদি ডাকে, কয় খালি আমার শাশুড়ি ক্যাটুর ক্যাটুর করে। কথা বলে আছে না নাই? শাশুড়ি ওঠে ভোরবেলায় ফজরের নামাজ পড়ে উঠান ঝাড়ু দেয়, চুলার পার ঝাড়ু দিয়ে রান্না শুরু করে দেয়, আর বেটার বউ সকাল 8টা বাজে ঘুম ছাড়ে না। কারণ কি? এটা তো জানেন না। কারণ হলো এই যে আছে, সারা রাত খালি ঘুতায়। ফেসবুক আছে না নাই? কথা বল না কে? ফেসবুক আছে না নাই? এই যে এগুলি দেখবো আর সময় কাটাইবো। তুমি যদি এশারের নামাজের পরে বাড়ির কাজকর্মগুলি সাইরে যদি শুয়ে পড়তা, ফজরের নামাজের আগে তোমার ডাকা লাগতো না, অটোমেটিক তোমার ঘুম ভেঙে যাবে। মসজিদের আজান হয়, তোমার কানে যায় না, কারণটা কি? তোমার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি কথা বলি, অনেক মহিলাদের গায়ে আগুন চলে, কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, খালি মহিলাদের বিরুদ্ধে কথা বলেন। আচ্ছা ভাই, আমি কি মহিলাদের কোনো বিরুদ্ধে কোনো কথা বলছি? হ্যাঁ, একসাথে বলেন।
ওরা কমেন্টে যায় আমারে গালি দেয়, আবার ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনি কি আর বাঁচতেন না, খালি আমার বিরুদ্ধে লেগে বলছেন, আপনি তো পুরুষের বিরুদ্ধে একটাও করেন না, তো পুরুষের দোষ আছে না নাই? আমি তখন বলছি আসলে তো কথা ঠিক না, আমার এই জিনিসটা আমাকে বুঝাই দিছে, আসলে কথা ঠিক, কারণ পুরুষের তো দোষ আছে। সংসারের ভিতর যে অশান্তি হয়, সর্বপ্রথম অশান্তির মূল হলো পুরুষ। এই পুরুষ নামক বেয়াদবটা মহিলারে শাসন করতে পারে নাই, মহিলারে উস্কায় দিয়েছে, যার কারণে সংসারের ভিতর অশান্তি ঢুকছে। এই কথা বল না কে? নামাজের ওয়াজ মসজিদে জুমার নামাজে পাওয়া যায়, রোজার ওয়াজ মসজিদে জুমার নামাজে পাওয়া যায়, কিন্তু কিছু সাংসারিক কিছু ঘরের ওয়াজ দরকার আছে না নাই? জোরে কোন? কিছু ঘরের ওয়াজ করতে হবে, তা না হলে মানুষ বুঝবে না। এই ঘরের ওয়াজগুলো দরকার। এই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো হয়েছে কিনা দেখবেন, প্রতিটা শ্বশুর শাশুড়ি হিসাব করে। সংসারের ভিতরে হিসাব আছে না নাই? মুরব্বীরা হিসাব করে, আর আমরা তো হিসাব বুঝি না। এই মুরব্বী বাবাজি যদি বাজারে যায়, এ যা কি মাছ খুঁজবো কোনছে, হ্যাঁ এই দেখেন এই মুরব্বী বুঝে বলাইছে, যা খুঁজবো কি মাছ, ছোট মাছ, ছোট মাছ। আর আমরা যদি বাজারে যাই, আমরা বাজারে যাওয়ার আগ দিয়ে বিবিরে ডাক দিয়ে কোনো, এই শুনছনি মাছ কিন্তু কাটতে পারবো না, কি করবো? বাজারে যাইতেছো ঠিক আছে, একটা পাঙ্গাস নিয়ে এসো। কি নিয়ে এসো? হ্যাঁ পাঙ্গা, আমরা আনবান বা কাইটে এনো, বড় মাছ কিন্তু কাটতে পারবো না। হাই রে শু, সাপাই সাপাই মারা দরকার। এখন খালি খাই পাঙ্গাস, খাইতে 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 দেখবে 6 বছর না যাইতে পেটটা এরকম হয়ে গেছে, আর গ্যাস। কথা বল না, কি হয়েছে? জোরে বল, গ্যাস। আরে যে মুরব্বী বাবাজি বাজারে যায়, ছোট মাছ তালাশ করছো, ছোট মাছ কিনে আনতো, কি জন্য কিনে আনতো একবার চিন্তা করছো নি? সে বাজারে যা চিন্তা করে, বড় মাছ দেখলাম, অন্য মাছ দেখলাম, এই ছোট মাছটা আমার সংসারে নিলে সবচেয়ে ভালো হবে, এই ছোট মাছের মাথাগুলো খাবে, আমার ছোট ছোট পোলাপানের, আমার ছেলে মেয়েদের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কে? তারা হিসাব করে, আর আমরা হিসাব ছাড়া আঘাত খরচ করি। আবার এই বাজারে যাইয়া যেই মাছটা আনলো আমাদের জন্য উপকার, আমরা আনলাম বড় বড় মাছ, বিবিরা আরাম পাইলো। এইবার বিবি কি করলো, মাছটা রান্না করতে যা দেখবেন একেবারে তেল তো দেয়। আগেকার মুরব্বীরা, এই যে এই কথাগুলো আবার বলতে হয়, এই যে মুরব্বীরা জিজ্ঞান, এরা যখন বাজারে যাইতো, এই শুক্রবার থেকে ওই শুক্রবার আদা দোয়া সরষের তেল দিয়া 7 জন 8 জন ফ্যামিলির সংসার মাছ চালাইতো। কথা বল না কে? একসাথে বলেন ঠিক কিনা? 8 জন ফ্যামিলির সংসার আদা দোয়া তেল দিয়ে যে মা চালাইছে, সে হিসাব করে চালাইছে। কারণ ওই মা যখন রান্না করতে গেছে, মাছের তেল দিয়ে মাছ বাছছে। স্বাদ কি কম লাগছে? হ্যাঁ, শুটকি মাছ যখন মা ভর্তা করতো, ছোটবেলায় দেখতাম তো, চাঁদা মাছ যখন ভর্তা করতো, আর পাটায় বাটার পরে লাস্ট মুহূর্তে কিছু ভাত দিয়ে এরকম ললা বানায় দিত। খাইছেন না কিছু বলে? খাইছেন তো? কিরকম লাগছে? হ্যাঁ, আরে এখন তো মাহফিলে গেলে, যে আমি আজকে আসলাম, এই যে আমাদের মুজিবুর ভাই আশার আলী ভাদেমের নাম তো আপনারা সবাই আপনাদের পরিচিত নাকি? হায় রে, এমন একজন লোক ছিল, মানুষকে হাসাইতো, ঠিক কিনা? হ্যাঁ, ওনার নামের খাতিরে কিন্তু আপনারা আবার এই মাহফিলটা পাইছেন, তাছাড়া পাইতেন না মনে হয়। মানে ওনার খাতিরে কেমন ধরে কি হয়ে গেল নামটা শোনার পরে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তে যাও, কোনার বাড়িতে খাইলাম, এরকম হাজার হাজার মাহফিলে যায় যত খাবার খাই ভাই, কত রং বেরঙের খাবার দেয়। এমনও মাহফিলে 30 পদের আইটেম, কত আইটেম যে দেয় হিসাব ছাড়া। এই যে খাবার খাই, কিন্তু ভাই যত লেটেস্ট খাবারই খাই না কেন, মায়ের হাতের ওই যে শুটকি মাছের ভর্তা, চান্দা মাছের ভর্তা, যে ভাত খাইছিলাম, ওই মজা আজও পর্যন্ত পাই না। কথা বল না কে? আর সম্ভব? হ্যাঁ, কারণটা কি? এখন এরা কি পাইছে? রূপচাঁদার তেল। এবার তেলটা নিয়ে এসে যেই তেল দিয়ে মাছ ভাজে, আটু পর্যন্ত তেল না দিলে ও মাছ ভাজতে পারে না। কথা বল না কে? আইরে তেল দেয়, আইরে তরকারির ভিতর তেল দেয়, এই তেল দিয়ে মাছ ভাজে। হিসাব করে ওই যে মুরব্বী মহিলা তো আর মরে নাই, শাশুড়ি যা কয়, বৌমা তেল দিও, একটু হিসাব করে দিও, এত তেল দিও না, এত তেল দিলে সমস্যা, একটু কম কম করে দিও।
5 লিটারের বোতল এনে দিছে, সপ্তাহে একটা না চাইতেই ডাক মারছে, এই শুনছনি তেল কিন্তু নয়। শাশুড়ি তো আর মরে নাই, শাশুড়ি এবার লাঠিটা ভর দিয়ে রান্না করে তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 2 লিটারের মতো আছে। শাশুড়ি কয়, ও বৌমা কি করলা, তুমি কও তেল নাই, আমি তো দেখতেছি এখনো অনেক তেল আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার কি জানি এটা কি দান্না রামপাল থেকে বাপের বাড়ি গেছে, টাঙ্গাইল এলাঙ্গা নাকি এলাঙ্গা, মানে বাপের বাড়ি যা করতেছে, হায় 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 জীবনে মানুষ দেখছি দান্না রামপাল, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলে কিপটা, জোরকম কথা ঠিক কিনা, এই জোরকম কথা ঠিক কিনা। সংসারের ভিতর শাশুড়িরা হিসাব করে, এটা বেটার বউরা বসে না, এই জন্য আরো বেশি দ্বন্দ্ব লাগে। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন ভাই? রাগ করেন না বন্ধুরা রে, আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মায়ের মতো বান্ধবী তালাশ কইরা পাওয়া যায় না, বাপের মতো বন্ধু তালাশ কইরা পাওয়া যায় না। আরে আমার আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতু উম্মুহু কুরহা ওয়া দাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ঘোষণাকার আল্লাহ মা বাবাকে হেসান করতে বলছে, তাদেরকে ভালোবাসতে বলছে, তাদেরকে ভালোবাসতে হবে। ঘোষণাকার জোরে কোন? আর আমার নবী সোজা ওয়াজ, আমার নবী বলছে, হুমা জান্নাতুকা আমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বন্ধুরা রে, আরে ওই পাগলি মহিলার একটা নয় দুইটা নয় রে ভাই, কোন কোন রাতে আছে 5টা সন্তান নিয়া ওই মহিলা জঙ্গলের ভিতরে গেছে খাবার তালাশ করতে রে ভাই। ওই জঙ্গলের পাশ দিয়া মুসা নবী হাইটা যাই রে, মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন? আরে মুসা নবী তুর পাহাড়ে যায়, মহিলা দেইকা পালাইছে। এই মহিলা ডাক মারছে, নবী গো, ও নবী গো, কই যান? বলে আমি তো তুর পাহাড়ে যাই। এইবার পাগলনি মহিলা কই, নবী গো, ও নবী, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? পাগলনি মহিলা কই, নবী গো, আল্লাহর নীলা কালা বোঝা যায় না, আপনারে বললাম একটু দোয়া করে দেন, আমার একটা বাচ্চা হলে সংসারে শান্তি হইব। এইবার মুসা নবী কয়, পাগলি মারে, ও মা, তোমার নসিবে কোনো বাচ্চা নাই, আরে কান্দিলে লাভ হইব না, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এইবার মহিলা কই, নবী গো, নবী, কিন্তু আমার আল্লাহ আমার একটা দেই নাই, তাকায়া দেখেন আমার একে একে 5টা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, কি কয় না, অপারেটর কবে নেই, মুসা নবী কইতেছে কি কয়? একটার কথা আমি আল্লাহর কাছে আরজি করছি, তোর একটাও নাই নসিব, তুই 5টা, এটা কি সম্ভব? মুসা নবী কয়, তোর মাথা ঠিক আছে নাকি? পাগলনি মহিলা কয়, নবী গো দেখবেন নি? বলে হ্যাঁ, একটু প্রমাণ দাও। এইবার পাগলনি বড় বাচ্চারে ডাক মারছে, বাবা রে, ও বাবা আয় রে আয়, ও সাধু আয়। যখন ডাক মারছে বড় বাচ্চারা ডাক মারছে, মা গো, ও মা খাওন দাও। ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো, পেটের ক্ষুধা সইতে পারি না, খাওন দাও। আর তার চাইতে ছোট বাচ্চাটাও কান্দে। মুসা নবী কই, বুঝে আসে না কারণটা কি? আরে কি দিয়ানি ভাইরে জালায়া, ও মোর জালা রে, জালা কি দিয়ানি ভাই, মুর্শিদের প্রেম জালায়, ও গো জালে জালা কি
এবার মুসা নবীর অন্তরে আগুন লেগে গেছে। কারণটা কি? এটা কিভাবে সম্ভব? একটা চাইলাম একটা হয় নাই, অথচ 5টা হয়েছে। কারণটা কি আমার জানার দরকার। মুসা নবীর আর ভালো লাগে না, দৌড়াইয়া যায় এইবার তুর পাহাড়ের দিকে। আল্লাহ জিবরাইল রে তাকায়া দেখ, মুসা নবীর ভিতরে দেখ জ্বালা শুরু হয়ে গেছে। এইবার এমন জ্বালা শুরু হয়ে গেছে রে বন্ধু, মুসা নবী তোর পারে যায়, কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, কারণটা কি? তুমি আমারে বললে একটা বাচ্চাও নাই, অথচ তার একটা না 2টা নাই 5টা বাচ্চা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে, ও মুসা তারে আমি কয়টা বাচ্চা দিছি? বলে 5টা দিছাও। আল্লাহ আমি তোমার কাছে একটা চাইছিলাম, তুমি একটা দিলা না, অথচ ওই মহিলার 5টা দিলা, কারণটা কি? আল্লাহ কয় তুমি কি জানতে চাওনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে, জানতে যদি হয় ও মুসা পারবি নি আমি আল্লাহরে একটু খাওয়াইতে। মুসা নবী কে আবার কি কও? আমি তো চাই তুমি আমার বাড়িতে আসো, তোমার মনের মতো করে খাওয়াবো, তোমার মাথায় চিরুনি দিয়ে আশ্রয় দেবো, তোমার আমি মনের মতো করে তেল দিয়ে দেবো। আমি তো চাই, তুমি তো রাজি হও না, তুমি কি খাবা বলো? আল্লাহ কয় মুসা রে, ও মুসা ওই মহিলারে আমি 5টা বাচ্চা দিছি, যদি জানতে হয় আমার একটু খাওয়ান খাওয়াইতে হইব। মুসা নবী কয় আল্লাহ কি খাইবা? আল্লাহ কয় মুসা আমি একটু গোশত খাবো। আল্লাহু আকবার। কি খাইবো? জোরে কর না কা, একসাথে বলেন কি? আরে মুসা নবী কয় আল্লাহ গোশত চাইছে, এটা ব্যাপার হইল। মুসা নবীর তো ভালো লাগতেছে না, কারণ হলে একটা বাচ্চা চাইছিলাম দাও নাই, 5টা দিছাও, কারণ জানার দরকার। মুসা নবী দৌড়াইয়া যায় এইবার বাড়িতে যাইয়া গো, গিরাম পাশিরে বুঝাইয়া হরিণ দইরা হরিণের গোশত নিয়ে আইছে মুসা নবী। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার জন্য গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা কিসের গোশত? আল্লাহ বলে আল্লাহ হরিণের গোশত আনছি। বলে না 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 চলবে না। মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত খাইবা? দুম্বা। কয় না না চলবে না। মুসা নবী কয় আল্লাহ তাইলে কিসের গোশত খাইবা? আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ কিসের গোশত খাবো জানি? ও মুসা পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কর। কিসের গোশত? জোরে কর। হ্যাঁ, দান করলে মাল কমে নাকি বাড়ে? দানের খাতিরে যদি কোনো ব্যক্তি দান করতে পারে, আল্লাহ তাআলা দানের উসিলায় নেক হায়াত বৃদ্ধি করে। দানের খাতিরে আল্লাহ যদি কোনো ব্যক্তি দান করে, নেক আমলের কারণে হায়াত বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহ তাআলা সমস্ত কাজের ভিতরে তার বরকত দেয়। এই যে মহিলা দান করছে, ভাই আমি আপনাদের মাঝে আলোচনাটা কি ফিনিশিং দেবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ, ফিনিশিং দেবো। তার আগ মুহূর্তে আমি চাই এমন কোন ব্যক্তি, আমি মানে নির্দিষ্টভাবে বলবো না, কারণ আমি একজন মুসাফির, আমি একজন আপনাদের মাঝে কি মুসাফির। মুসাফির আর কিছু না হলেও দোয়া তো কবুল করতে পারে আল্লাহ, নাকি বল? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এটা হাদিসের ভিতর আসছে। ভাই আর কিছু না হলেও মুসাফির তো আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। ভাই আপনারা এই মাহফিলের খরচ বাবদে, মানে বাধ্যতামূলক নয়, আমি কাউকে বলবো না যে 1000 2000 5000 এমন ভাবে দিতে হবে। আপনারা হয়তো ইউটিউবে দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কালেকশন অটোমেটিক চলতেইছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান, মসজিদ মাদ্রাসা কবরস্থান, এই মাহফিলগুলো দিয়েই বুক হয়ে গেছে। প্রতিদিন একভাবে এইভাবেই চলতেছে। কালকেও মসজিদের মাহফিল আছে, আবার এদিকে তারপরের দিন 26 তারিখে জামালপুর মাদ্রাসার মাহফিল, মসজিদ মাদ্রাসা এইভাবেই চলতেছে। তো ভাই আমি চাই আপনারা এলোমেলো ভাবে না উঠে এখানে হয়তো একটা চাদর দিয়ে দেন, এটা আপনারা যে যা পারেন চেষ্টা করবেন 100 টাকা দেওয়ার মতো, যদি কারো সাধ্য থাকে। আবার এমনও লোক হতে পারে যে হুজুর আপনি আসছেন মোসাফে, আপনার হাতে দিতে চাই, যদি এরকম নিয়ত থাকে আপনারা আমার হাতেও দিতে পারেন। আমার না, কিন্তু আমার না, মানে আমার হাতে দিবেন, এটা আমার জন্য না, ভালোভাবে শুনেন, এটাই মাহফিলের খরচ বাবদে আপনারা দান করবেন। কি ভাই আপনারা কি চান না যে এরকম প্রোগ্রাম হোক? আপনারা চান না? এটা কিসের বাগান? জোরে কোন? বেহেশতের বাগানে
যদি কোনো ব্যক্তি দান করে, এই যে মসজিদের উদ্দেশ্যে তো আজকে মাহফিলটা এত সুন্দর, ভাই মসজিদও তো আল্লাহর ঘর, কার ঘর? জোরে কোন? আল্লাহর ঘর। ওখানে কথা হয় কার? মালিকের। তাহলে ওই মালিকের নামে যদি দান করতে পারেন, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর যদি কোনো ব্যক্তি মসজিদকে ভালোবেসে দান করতে পারে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিরা দুনিয়ার বুকে একটা মসজিদকে ভালোবাসে আবাদ করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করি। জোরে কোন সুবহানাল্লাহ। তো এমন কোনো ব্যক্তি থাকলে যদি কোন দিন আমার হাতে দেওয়ার ইচ্ছা, তাহলে খুব তাড়াতাড়ি আসবেন। আসেন আসেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া বল, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া বল, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দান করছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মেম্বার শওকত হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতির, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার বান্দায় আমার মেম্বার শওকত হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, যাতে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাইয়া যাই, আল্লাহ যতগুলো মানুষ দান করে একটা মানুষের দান যেন বিফলে না যায় রে। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই দানশীল ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতির, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আমার মুরব্বি বাবাদের ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতির, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মা বোনদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মা ফাতেমার খাতির, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। একটু জিকির করেন লা ইলাহা, দেন দেন দিয়ে দেন আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেই
জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি হইলে তোমার নবী তুমি হইতা মায়া তুমি বিনে এই সংসারে কে আছে মায়া আমি হইলে তোমার নবী তুমি হইতা মায়া তুমি বিনে এই সংসারে কে আছে মায়া সাই না আমি সাথ কোনো মান রাই কোনো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ কয় মুসা রে পারবি নি রে মুসা একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কোন। আরে মানুষের গোশত যখন চাই রে আমার টাঙ্গাইল জেলাবাসী মানুষের গোশত চাইয়া এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আমি মানুষের গোশতই দেব ইনশাআল্লাহ। এই বইলা মুসা নবী বিদায় চায়। আল্লাহ কয় মুসা রে গোশত আনো বাকি সে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 দেরি করিস না জান্নাতের একটা পেয়ালা নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা জান্নাতের ভিতর থেকে একটা পেয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয়। মুসা নবী এইবার পেয়ালা হাতে নিয়ে হাগো ছুরি হাতে নিয়ে দৌড়াইয়া যায়। এইবার গ্রামবাসীরা ডাইকা ডাইকা বোঝায় আমার গ্রামবাসীরা রে তোমরা কি আল্লাহরে ভালোবাসো না? আপনাদেরকে বললেন মানে মুসা নবী বলতেন। এইবার সব জনগণ বলতেছে আমরা আল্লাহরে ভালোবাসি। মুসা নবী কয় আল্লাহ যদি কিছু খাইতে চাই দিবানি? বলে হ্যাঁ অবশ্যই দেব। সব জনগণের সামনে মুসা নবী কয় পারবি নি রে আমার গ্রামবাসীরা তাড়াতাড়ি দাও আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে। এই যে একটা পেয়ালা নিয়ে আসছে আর একটা ছুরি তাড়াতাড়ি দাও একটু মানুষের গোশত লাগবে। এইবার গ্রামের মুরব্বীরা কয় নবী গো ও নবী আগে বুঝতাম তুমি আল্লাহর নবী তোমার ভিতর কোনো ভুল নাই কিন্তু তুমি যে পাগল হয়েছো এটা জানোনি। মুসা নবী কয় আমি কেমনে পাগল হইলাম? মুরব্বীরা কয় নিজের গায়ের গোশত কি তাই নিজে কাটা যায়? মানুষের গোশত কি তাই দেওয়া চাইব? এটা কি সম্ভব? এইবার যুবকদের মুখে একই আওয়াজ। যুবকেরা কয় না 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 এটা সম্ভব না। যুবকেরা কয় নবী গো আমরা গোশত কাটতে দিতে পারবো না। নিজের শরীরে নিজে চাকু লাগানো সম্ভব না, নিজের শরীরে নিজে গোশত কাটা তো সম্ভব না, এটা কোনোদিনও করা সম্ভব না। নবী গো এটা কি আল্লাহ চাইছেনি? বলে হ্যাঁ আল্লাহ চাইছে। মুসা নবী কয় আল্লাহ একটু মানুষের গোশত চাইছে। জনগণ বলে নবী গো আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন এই জন্য আপনি উল্টা পাল্টা কথা বলেন। আল্লাহ কোনোদিন মানুষের গোশত চাইতে পারে না। এবার মুসা নবী গ্রাম সাইরা রে ভাই ও
অন্য গ্রামে যাইয়া কান্দার কই গ্রামবাসী গো পারবিনি রে পারবিনি আমার আল্লাহরে একটু গোশত দিতে। সেই গ্রামের লোকজনেরা কই নবী গো এটা সম্ভব না। পাশের গ্রামে যায় কান্দার কই কে আসতো আমার আল্লাহরে ভালোবাসতে। সব মানুষ বলে আল্লাহরে ভালোবাসি। আমার টাঙ্গাইল জেলাবাসীরা হিন্দুদেরকে প্রশ্ন করবেন তারা বলে আল্লাহ আছে, খ্রিস্টানদেরকে প্রশ্ন করবেন তারা বলে আল্লাহ আছে, ৩৫০০ উপরে ধর্ম আছে সবাই বলে আল্লাহ আছে। কথা বল, সবাই বলে আল্লাহ আছে, সবাই মানে রে ভাই। এইবার মুসা নবী কান্দারে কয় কে পারবারে আমার আল্লাহরে একটু গোশত দিতে, কে ওই রাজি হয় না। মুসা নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়েছে জঙ্গলের ভিতরে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে মুসা নবী জঙ্গলের ভিতরে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহর নীলাখালা বোঝা যায় না। ওই জঙ্গলের ভিতরে পাগলা, ওই জঙ্গলের ভিতরে বৈশা কান্দে। মুসা নবী যাইয়া দেখে যে জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, ওই জঙ্গলের ভিতরে একজন পাগল কান্দে। মুসা নবী যাইয়া কই পাগলা রে তুই কেন জঙ্গলের ভিতরে কান্দোস? পাগলা কই নবী গো নবী আমি কেন কান্দি জানেননি, আমি কেন কান্দি জানেননি? বলে কেন কান্দো? বলে আপনি বাড়ি বাড়ি ঘুরা ঘুরা কি তালাশি করলেন পাইছেন? আমি ওই চরণের দাসের সুগময়া, নইলে মোর দশা কি এমন হয়, আমার মোর দশা কি এমন হয়। আমি ওই চরণের দাসের যোগ্যময়া, আমি যদি ওই চরণের দাসের যোগ্য হইতাম গো তাইলে আমার কাছে এসে তালাশি করতো। আমি ওই চরণের দাসের যোগ্যময়া, তবু দরিবা সিন্ধু নইলে দেখি নাই উপায়, আমার নইলে দেখি নাই উপায়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। পাগলা কান্দার কয় নবী গো বারে বারে কইরা আপনি যেই জিনিস তালাশি করেছেন ওই জিনিস পাইছেন নি? আমার কাছে আপনি চান নয়, কারণ আমি তো ওইটার যোগ্য না। মুসা নবী কয় পাগলা রে আমি কি তালাশ করছি তুই জানলি কেমনে? বলে নবী গো আপনি কি তালাশ করছেন তাই বলেন। বলে আমি তোর কাছে বইলা তো কোনো লাভ নাই। বলে এখন আপনি কোথায় যান? এইবার মুসা নবী কয় পাগলা রে ও পাগলা আমি কোথায় যাই জানো শুনি? সারা গ্রামে গুইরা গুইরা আমি যা তালাশ করেছি পাই নাই। আমি এই অপমানিত মুখ লাঞ্ছিত মুখটা আমার মালিকরে কেমনে দেখাবো? আমার ভয় লাগে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে? মুখ দেখাবি
রব্বি কামনের বান্দা মুগুদায়া খাবি কারে। এইবার মুসা নবী কান্দার কই পাগলা রে আমি কোথায় যাই জানো শুনি, আমি আমার মালিকের দরবারে যাব। ও পাগলা রে আমার আল্লাহ রে আমি যেই কথা দিছিলাম ওই কথা তো আমি রাখতে পারলাম না। আল্লাহ রে বলেছিলাম আল্লাহ আমি তোমাকে খুশি করব। আল্লাহ বলেছে মুসা রে আমার একটু মানুষের গোশত দিতে হইব। ও পাগলা জানো শুনি বাড়ি বাড়ি ঘুরলাম, গিরামে গিরামে ঘুরলাম, কোন জায়গায় মানুষের গোশত পাইলাম না। পাগলা কই নবী গো মানুষের গোশতের কি বাবা আসেনি? মুসা নবী কি আবার কি করে মানুষের গোশত অভাব মানে আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি এক টুকরা গোশত বাইরে আর ওকে মানুষের গোশতের অভাব নাই। হ্যাঁ পাগলা তুই কি বলতে চাস? বলে হুজুর গো গোশত চাইছে কে? বলে আল্লাহ। আল্লাহ যদি চাই গোশতের অভাব নাই। আল্লাহু আকবার কম। আল্লাহ যদি চায় তাহলে অভাব নাই। বন্ধুরা রে এই আলোচনাটা ভালো করে শুনে নাও, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বললে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করলে ওদের ঈমানি শক্তি আরো মজবুত হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাগলা এইবার জঙ্গলের ভিতরে একটা জায়নামাজ বিছায়া দিছে রে। মুসা নবী তাকায়া দেখে পাগলা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও। জীবনে যদি কোনোদিন বিপদ হয়, জীবনে যদি কোনোদিন জিরো থেকে হিরো হতে চাও, আমার বন্ধুরা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কোনো কারো কাছে নয়, স্বয়ং আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমার আল্লাহ সাহায্য করবে। তুমি নামাজে দাঁড়ায়া যাও। আমার নবী বলেছে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুল্লাহ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াসরু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দাররি শাইউন আল ফাদালিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত বাজান রে আমার নবী বলেছে আরাআইতুল্লাহ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াসরু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দাররি শাইউন আল ফাদালিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার নবী বলে ও সাহাবীরা কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে রে ওই নদীর ভিতর কোন সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করলে ময়লা থাকবে নি? সব সাহাবীরা কয় আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে দিনের ভিতর 5 বার গোসল করলে তার ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? বিপদে পড়লে আমরা সাহায্য চাবো কার কাছে? ভাই 24 তারিখ শেষ। ওরে বাবা 1 মিনিট বাদ আছে। এ ভাই আপনারা আর ঘড়ি কোনটা? আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছি, ইন্ডিয়ার মানুষ ওখানে আধা ঘন্টা ডিফারেন্স। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, ওরা টেবিল করে রাখে স্টেজে, তো টেবিল করে দেখে দেখে আমি ওয়াজ করতেছি। ভাই ওয়াজ করি কিন্তু টাইম ফুরাই না। আমার জীবনে বাস্তব ঘটনা, ওয়াজ করি কিন্তু টাইম ফুরাইতে আমি কিন্তু টাইম ফুরাই না। কে আমি ওয়াজ করতে করতে আমার মানে বাটাম ফেটে যায়, ঘড়ির কাঁটা 10টার উপরে উঠে।
ঘড়ির কাঁটা যখন 10টার উপরে ওঠে না, আমি তখন অনেকক্ষণ ওয়াজ করার পরে আমি যে ভাই আমাকে দাওয়াত দিছে ইন্ডিয়ার, ওই ভাইরে ডাক দিলাম, ভাই এদিকে আসেন তো। কারণ কি, কত বাজে? কেউ 10টাই তো বাজে নাই, মানে আসলেই তো ঘড়িতে 10টা বাজে। আমি আমার মোবাইলটা হাতে দেখি ভাই রাত 2টা বাজে, রাত বাজে 2টা, ওরা আমাকে বানাইছে 10টা। আমি কই ভাই দাঁড়ান, আমি তাকায় দেখি ঘড়ির কাঁটা এইভাবে ব্রেক করে রয়েছে, মানে বন্ধ করে দিয়েছে নাকি ব্যাটারি ঘুরে রাখছে, আল্লাহ ভালো জানে। তাহলে ব্রেক করা ঘড়ি, বললাম ভাই এই ঘড়ি তো জীবনেও 10টা পার হবে না। আমার ভাই কইতেছে আপনি 1 মিনিট আছেই। তাহলে দেখেন বাংলাদেশের লোক আমাকে একটু ছাড় দেয় না। তো যাও ভাই, প্রতিটা প্রোগ্রামের যে একটা ফ্যানের ব্যবস্থা করেন তো একটু বেশি গরমের। হ্যাঁ যাই হোক, ঘামার কারণে আমার গলার ভিতর মানে যে ঘাম বসে যাচ্ছে। তো যতটুকু আলোচনা করছি, আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি কোনো হিংসামূলক কথা বলছি? আমি সাদা ভাত খাই, সাদা ওয়াজ করি, পোলোয়া বিরিয়ানি খাইতে পারি না। মাদ্রাসায় পড়ছি, তখন মানুষ কইতো আই মাদ্রাসা পড়োস জীবনে ভাত পাবি না। আসলে কষ্ট লাগতো যে কে এই কথা কয় কে। তা আসলে হিসেব করে দেখি ওরা যা কইছে ঠিক। হ্যাঁ, খালি পোলোয়ার বিরিয়ানি দেয়, ভাত খুব কম দেয়। তো ও যে কইছিল আসলে কথাটা আল্লাহ কবুল করে নিয়েছে। তো যাই হোক, আবার ঢাকায় এইসব আজে গেছি, ঢাকায় এক জায়গায় ভাত খাওয়ার জন্য হোটেলে নামছি, কই বাংলাদেশি অভাব, একটা হোটেলে যা সাদা ভাত পাইনি, প্রত্যেক হোটেলে খালি বিরিয়ানি বিরিয়ানি। হ্যাঁ, কই বাংলাদেশের মানুষ অভাব, অভাব কোনে পাবেন? বাজারে যা দেখেন, যার আছে তা আছেই, যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, তো যাই হোক ভাই, আমি আপনাদের মাঝে আমি যে আলোচনাটা করেছি এর থেকে শিক্ষা নিতে হবে। 1 নম্বরে আমরা হিংসা করব না। 1 নম্বরে কি করব না? হিংসা করব না। একজনের বিরোধিতা আরেকজন করে, আছে না নাই? আপনাদের কথা আর কি বলবো ভাই, আলেমের শত্রু আলেম হয়ে দাঁড়াইছে বর্তমান, একটা ইমামের শত্রু আরেকজন ইমাম হয়ে দাঁড়াইছে। এই একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে, এরকম চলে কি চলে না? বা আমি বলি এই হিংসা হিংসি করে কি লাভ? এই আলেম সমাজ যদি হিংসা না করে, যদি আলেম সমাজ বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদের বাচ্চারা কুত্তর মতো পালাবে। এর কথা বল না কে? আজ আলেম আলেম দ্বন্দ্ব, এবার ইহুদিরা খালি হাসে। কথা বল না কে? আছে না নাই? আমাদের দ্বন্দ্ব বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? হ্যাঁ, জোরে বল। আমাদের দ্বন্দ্ব কমাইতে হবে। আমরা প্রত্যেকটা আলেম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, দেখবেন যে ইসলাম ধর্মের পতাকা সারা বিশ্বে পথ পথ করে উঠবে। কথা বল। আজকে আমি একজন আলেম হ্যাঁ আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে গাই, এই দ্বন্দ্ব করার কি দরকার? আমি বলি আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে না কমছে? কথা ঠিক আছে? একজন কয় দাঁড়াইয়া মিলাদ, আর একজন কয় বৈশা পড়ো, একজন কয় চোক্কা টুপি, একজন কয় গোল টুপি, একজন কয় লাম্বা, একজন কয় জাল, আর একজন কয় ফাড়া। আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে, আপন ভাই হয়ে তাকায়াও দেখে না, কোনকার নেতা খেতার জন্য রাস্তাই নাই জীবন দেয়। কথা কয় না কে? ও দরদি ভাই রাখবে না
বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কি না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন আর কি ওয়াজ করবো, রাত 12টা বেজে গেছে, অনেক রাত। আবার আগামীকাল প্রোগ্রাম আমার ফেনি, এখান থেকে দেখলাম 250 কিলো, আপনাদের এখান থেকে 250 কিলো। এই যে এখন স্টেজ থেকে নামবো, আর বাড়ির ভিতর ঢোকার টাইম নেই, এখনই গাড়ি তুলবে, এখনই টান, আগামীকাল মাহফিলে যাবো। দোয়া করবেন আপনারা আমার জন্য খাস করে। আজকে ডাবল প্রোগ্রাম ছিল, আপনারা জানেন, কমিটিবাসীরা জানে। এখান থেকে প্রোগ্রাম করে এখানে আমি বলছিলাম কমিটিকে এশারের নামাজে আবার তুলে দিয়ে, আমি এমন কথা বলছিলাম কমিটিকে, আমি প্রস্তাব দিছিলাম, এই যে ভাই আছে, আমি প্রস্তাব দিছিলাম আপনাদের মাহফিলে 1 টাকাও লাগবে না, বিনিময়ে আপনারা একটা দিন পরে যান আগামীকালকে। তাও ডেট চেঞ্জ করে নাই, মনের কষ্ট পাই। আজকে পরে একটা মাহফিল আমি মিস করছি। তো যা হোক, ওনাদেরকে আমি অনেক বুঝাইয়া সেই ডেটটা অন্যভাবে অন্য জায়গায় আবার সেট করার প্রস্তাব দিয়েছে লাস্ট মুহূর্তে। এতদিন মানে নাই, আজকে যখন দেখছি ওদের আসতেই পারবে না, আমি বললাম যে ভাই আমি এখন যদি গাড়িটা টাইনে আসি, এখানে নাই আমি টাঙ্গালে 1 ঘন্টা আলোচনা দিয়া 10টার সময় আমি বিদায় নিলাম। এই গাড়িটা যদি আমি ফুল স্পিডে টানি, যদি রাস্তায় জ্যাম পড়ে, আর এই জ্যামের ভিতরে আমার যদি দেরি হয়ে যায়, তাহলে এটাও মন জয় করতে পারলাম না, ওটাও পারলাম না। আবার দ্রুত গতিতে টাইনে গেলে, আমার ড্রাইভার যখন গাড়ি টান দেয় আমি দেখলাম ওর মানে যখন জোরে টানে, এখানে আসার সময় জোরে টানছে, মানে পুরো গাড়ি ভাইব্রেশন হয়, নিজের ভিতর ভয় লাগে যে একটু যদি বাইরে যায় তাহলে তো হুজুর কোনে যাবে তার ঠিক নাই, তাই না? তো যাই হোক, হ্যাঁ, একটা করে প্রোগ্রামই করলে ভালো হয়। তা দোয়া করবেন। আমার এরকম কোনোদিন হয় নাই, এই প্রথম বলের কারণে, অর্থাৎ ওনারাই 1 বছর আগে ডেটটা নিয়েছিল, যার কারণে এরকম হয়েছে। আর অনেকে তো মনেই করে না যে বক্তা, মানে ভাবেও না, মানে অনেক আমার কি বক্তা বক্তা দেখা যায় ভাই, হ্যাঁ বক্তা বক্তা কিন্তু দেখাও যায় না। এই যে আপনাদের মাঝে আসছে, দেখেন এই যে ও কই যা, মনে আছে? দেখেন পিছন দিকে আমার পাম দিতেছে। আপনি আমার দাওয়াত দিচ্ছেন কয় তারিখে? 2 তারিখে, তাহলে টিয়া দেওয়া লাগবে 2 মাহফিলের। ওই যে আপনারা দাওয়াত দিচ্ছেন 24 তারিখ, 25 তারিখ। হ্যাঁ ভাই, কি দেখেন আপনি 25 তারিখ আপনি দাওয়াত দিয়েছেন, পোস্টার এই যে রয়েছে, পোস্টার দিয়েছে 24 তারিখ, আর